সদরঘাটের ইস্ট বেঙ্গল মার্কেটে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেছে মিতুল নামে এক পোশাক শ্রমিকের। প্রত্যক্ষদর্শীদের দাবি, মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে শনিবার রাতে মার্কেটের ভেতর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে মিতুলকে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিতুল ভাই খাড়া ছিল, আমিও খাড়া ছিলাম ক্যান্টিনের সামনে। পরে হেরা আয়া কইতে গাঙ্গু দুজনে দিছে দৌড়ানি। পরে হইলো সিঁড়ির সামনে এতে মিতুল ভাইরে ফালায়া এরা কেচি দিয়ে পাড়ায়া একলগে মনে করেন ৫-৬ জন আসিল। কি নিয়ে মারতেছে আমি কিছু জানি না। পরে আম করে সবাই ওই যে বাইরের রুমে গেছি গা। এর ভিতরে তো শুনি কি যে আহত হয়েছে, যায় দেখি কি ওর অবস্থা খারাপ। মাদক যেটা হয় এটা কিছু কিছু লোকেরা করে, যেমন বাথরুমের কোনায় মানা করি, তারপরও শোনে না। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। আমি গাড়ি চালাইতেছি, মিরপুরতে সিরিয়াল লয়ে গেছি, বিরুলিয়া ব্রিজের গোড়া পর্যন্ত গেছি। পর এর ভিতরে আমার স্বাস্থ্য ভাই দেশের থেকে ফোন দিছে চৌকিদার, কই তুই? আমি তো গাড়ি চালাই। কয় সদরঘাট, তোর পোলার খবর শুনছো? আমি কি না। তোর পোলার লাগে বলে গ্যাঞ্জাম হয়েছে, হ্যাঁ মার্কেটে তোর পোলার বলে কোপাইছে। আইসা তো শুনি যে আমার ছেলে নাই। আমাদের দাবি হয়েছে ভাই যেটা সুস্থ তদন্ত করে সুস্থ বিচার, আর আমরা এই বিচারটা চাই। এদিকে ঘটনাস্থল থেকে জড়িত সন্দেহে ১০ জনকে আটকের পর পুলিশ জানিয়েছে দোষীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আমরা এই ঘটনা সংক্রান্তে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে আমরা ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনছি। আমাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদ শেষে যাচাই বাছাই পূর্বক আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ ঘটনায় রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা।